সংকট, কাজ নেই, দ্রব্যমূল্য বাড়ছে, মানুষের নাভিচ্ছার সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার যেমন জনস্বার্থ বিরোধী একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে, তেমনি ডাবল ইঞ্জিনের ট্রিপল ইঞ্জিনের যে সরকারগুলি আছে তারাও জনস্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করে নাগরিক জীবনকে দুঃসহ করে দিয়েছে। আমাদের রাজ্যে বিস্তারিত বলার সুযোগ নেই। সম্প্রতি আপনারা দেখেছেন ভয়ঙ্করভাবে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে, বলা নেই কোয়া নেই। এই বিদ্যুৎ মাশুল 18 সালের ওনারা ক্ষমতায় আসার পর একাধিকবার বাড়িয়েছে, আবার নতুন করে 7% এবং 5% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে মানুষের উপর ভয়ঙ্কর আক্রমণ। এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি সেখানে রাজ্য সরকার বলেছিল যে নতুন কোনো কর আরোপ করা হবে না তাদের বাজেট অধিবেশনে। এখানে সম্প্রতি আগরতলা পুর নিগম তাদের বাজেট অধিবেশন সংগঠিত করেছে। সে বাজেট অধিবেশনে তারা ঘোষণা দিয়েছে নতুন কোনো কর আরোপ করা হবে না। তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখলাম হঠাৎ করে বলা নেই কোয়া নেই, কোনো বিজ্ঞাপন নেই, হঠাৎ করে মানুষের বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। যাদের কারুর কর ছিল, বার্ষিক কর ছিল 900 টাকা, তাদের হয়ে দিচ্ছে 3,500 টাকা, 5,000 টাকা, 5,500 টাকা, এমনভাবে কর বৃদ্ধি হয়, সেভাবে এটা বাড়ানো হচ্ছে। কারুর কর শুধু ওই মধ্যবিত্ত না, নিম্ন আয়ী যারা, কারুর কর ধরেন সেমি পারমানেন্ট কনস্ট্রাকশন কর ছিল 2018-19, 2019-20, 2020-21-22 সেই বছরগুলিতে কর দিয়েছিল 500 টাকা করে। তাদের কর 22-23 এবং 23-24 কর ধার্য করা হয়েছে 650 টাকা করে। এটা কোন ধরনের তুগলকি সিদ্ধান্ত? কিভাবে হলো এগুলি? রাজনৈতিক গবেষণা